গুড ইভিনিং বন্ধুরা, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি অনেকদিন পর। আসলে আমার খুব ঠান্ডা লেগেছিল, যার জন্য আমার গলাটা পুরো বসে গেছিল, তাই জন্য ভয়েস রেকর্ডিং দিতেও খুব সমস্যা হচ্ছিল এই ভিডিওতে। তাই অনেক লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতেও আমার, যেহেতু আমি ভয়েস রেকর্ড দিতে পারছিলাম না, এত কাশি হয়েছিল, গলা থেকে কোনো আওয়াজই বেরোচ্ছিল না। তো যাই হোক, এখন পুকুর জন্য আমি গরম জল করে নিয়ে আসলাম। পুকুকে সন্ধেবেলা আমি স্যারেলাক খাইয়ে দেবো। আর আমি 2 রকম স্যারেলাক ওকে মিক্সড করে খাওয়াই, যখনই খাওয়াই। একটা হচ্ছে নর্মাল রাইস, আর একটা হচ্ছে রাইস উইথ ভেজিটেবল। এই দুটো মিক্সড করে ওকে স্যারেলাক খাওয়াই। আর এই যে আমি গোলাচ্ছি স্যারেলাকটা, আর সমানে নাচছে। তো এখন খাইয়ে দেবো ওকে। এখন পুকুকে নিয়ে খাওয়াতে বসে পড়েছি। এখন খাওয়া নিয়ে একটু মাঝে মাঝে দুষ্টামি করে, খেতে চায় না। তো অনেকবার বিভিন্নভাবে বুঝিয়ে এইসব করে ওকে খাওয়ানো হয়। তো এই যে ম্যাডাম এখন খাচ্ছেন। পুকুকে খাওয়ানো হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি। সন্ধ্যাবেলা একটুখানি স্যুপ বানাবো, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে একটু স্যুপ খেলে ভালোই লাগে। তো স্যুপ বানাবো বলে চলে এসেছি। আর পুকু এখন ওর পাপার সাথে খেলা করছে, আর একটু পরে ঘুমিয়ে পড়বে। আর আমি আজকে বানাবো হচ্ছে ভেজ এগ স্যুপ। তো এখানে আমি সমস্ত ভেজিটেবলগুলো কেটে নিয়েছি, বিন, গাজর, তারপরে বাঁধাকপি, পেঁয়াজ, মটরশুঁটি। তো এইগুলো সমস্ত এরকম খুবই ছোট ছোট করে এরকম কেটে ফেলতে হবে। আর একটু টমেটো দিয়েছিলাম। তো এখানে আদা রসুনও আমি কেটে নিয়েছি। আর এই যে সমস্ত সবজিগুলো, এখানে পেঁয়াজ, লঙ্কা সমস্ত কাটা হয়ে গেছে। তো এবার কড়াইতে আমি একটা বাটারের কিউব দিয়ে দিলাম, তারপরে এর ভেতরে একটুখানি সামান্য সর্ষের তেল দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার কেটে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো এর ভেতরে, দিয়ে জাস্ট হালকা সটে করব, পুরো পেঁয়াজটাকে ভাজবো না। জাস্ট পেঁয়াজটা নরম হয়ে আসবে, তখন দিয়ে দেবো এই আদা রসুন কেটে রেখেছিলাম কুচি কুচি করে, তো সেটা দিয়ে দেবো। দিয়ে আবার ওটাকেও হালকা সটে করে এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে ভালো করে নাড়াবো। সবজিগুলোকেও বেশি ভাজবো না, জাস্ট হালকা সটে করব। তো এর ভেতরে একটু দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। তারপরে এবার দিয়ে দেবো জল, দিয়ে এবার এটাকে হালকা করে ঢাকা দিয়ে ফোটাবো। পুরো ঢাকা প্রথমে দিয়ে দেবো, তারপরে যখন ফুটে উঠবে তখন এরকম ঢাকাটাকে আলগা করে দেবো। আর এখানে আমি অ্যারারুটগুলো রেখেছি, আর পাতিলেবু 2টো নিয়েছি, আর একটুখানি আদা ঘষে রাখা আছে। তো ভালোই সবজিগুলো গলে গেছে। এবার আমি দিয়ে দিলাম পাতিলেবুর রস, আর হচ্ছে এই যে অ্যারারুট একটুখানি গুলে রেখেছিলাম 1/2 চামচ মতন, তো সেটা দিয়ে দিলাম। তাহলে কি স্যুপটা একটু গাঢ় হবে। আর যদি একটু স্যুপটা কেউ ঝাল ঝাল খেতে চায়, তো তার জন্য একটু লঙ্কা বেশি দিয়ে দেবে। তো এখানে ধনে পাতা আমি কেটে রেখেছিলাম, তো ধনে পাতা দিয়ে দিলাম, আর হচ্ছে আদার রস দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি এর ভেতরে ডিম একটা ফেটিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াতে হবে, যাতে ডিমটা পুরো মিক্সড হয়ে যায় এর সাথে। এবার এর ভেতরে দিয়ে দেবো 1 চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে একটা বাটারের কিউব। দিয়ে এই যে স্যুপ রেডি হয়ে গেছে। তো এখন আমরা বাটিতে তুলে নিচ্ছি স্যুপটাকে।
এবার আমি রাতের রান্নার জন্য প্রিপারেশন করতে চলে এসেছি। বেগুন ভাজা আর রুটি হবে। আর পুকু ঘুমিয়ে পড়েছে, তো এই যে এখানে বেগুন ভাজাগুলো আমি করতে লেগে পড়েছি রাতের জন্য। তো তেল গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম সমস্ত। তো রাতের ডিনারে রয়েছে হচ্ছে বেগুন ভাজা, রুটি, আর সকালে একটু টমেটোমের ডাল করেছিলাম সেটা রয়েছে, আর বাঁধাকপির তরকারি একটুখানি রয়েছে। তো সেটা নিয়েই আমরা আজকে ডিনারটা কমপ্লিট করব। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন পুকুকে খাওয়াতে এসেছি। তো পুকু খায় রাতে হচ্ছে দুধ রুটি, তো মিক্সিতে একবারে পেস্ট করে নিয়ে এসেছি। আর তার মধ্যে একটুখানি স্যারালাক মিশিয়ে নিই, তাতে একটু ভালোই ঘন হয়ে যায়, তো পেটটা ভালোই ভরা থাকে। আর ও রাতে ঘুমিয়ে ঘুমিয়েই খায়, আর বেশি টাইম লাগে না খাওয়াতে ওকে, ও তাড়াতাড়ি খেয়ে নেয় ঘুমিয়ে ঘুমিয়ে। এটা হচ্ছে নেক্সট ডের ভিডিও, মর্নিংয়ের। তো এখন পুকুর জন্য দুধ গরম করছি, পুকুকে দুধ খাওয়াবো। তো দুধ ওর আলাদা গ্লাসে আমি ঢেলে নিয়েছি, আর এটা জাল দিয়ে রেখে দিলাম দুধটাকে। কাল রাতে কয়েকটা বাসন ছিল যেগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই জল ঝরে গেছে, এখন আমি সেগুলো রেখে দিচ্ছি। তো এখন ভাত বসাবো, তার জন্য আলু আগে ছলিয়ে নিচ্ছি, আলু ভাতে দেবো ভাতের মধ্যে। তো আলুটাকে ভালো করে কেটে ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো একবারে, তারপরে পুকুকে খাওয়াবো। কারণ দুধটা খুব গরম হয়ে গেছে, দুধটা একটু ঠান্ডা করতে বসিয়েছি। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন এসছি পুকুকে খাওয়াতে। তো এই যে পুকু ম্যাডাম খাচ্ছেন। তো পুকুকে খাওয়ানো হয়ে গেছে, আমি এখন রান্নাঘরে আবার চলে এসেছি পালং শাকগুলো কাটতে। পালং শাক করবো আজকে। তো এই যে পালং শাকগুলো একের পর এক কেটে নিলাম ভালো করে, আর এবার ধুয়ে নিয়ে আমি এটাকে এবার সেদ্ধ বসাবো। আর এইদিকে পুকু হচ্ছে রং করছে খাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই যে ম্যাডাম রং করতে খুব ভালোই বাসে, তার পাপা অনেকগুলো রং পেন্সিল এনে দিয়েছে, রং করছে। আর হাজব্যান্ডের ঠান্ডা লেগেছে, তাই ও ভ্যাপার নিচ্ছে। তো এই যে পালং শাকটা ভালো করে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ বসিয়ে দিলাম। আমি একটুখানি সেদ্ধ করে নিই সমস্ত শাকগুলোকে, কারণ শাকের মধ্যে প্রচণ্ড পরিমাণে তুতে দেয়, তো তার জন্য আমি একটুখানি সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমি রান্না করি। আর এদিকে আমলকি কেটে রেখেছি খাবো বলে। এখন যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। গতকালে কয়েকটা জামা কাপড় একটু কম শুকিয়েছিল, তো সেগুলোই মেলে দিতে যাচ্ছি এখন ছাদে। আর এই যে ছাদে এসে দেখি ম্যাডাম এইখানে দাঁড়িয়ে রয়েছে, আর ওর পাপা রোদে রোদ পোয়াচ্ছে বসে বসে। তো জামা কাপড়গুলো এখন ঝটপট করে তাড়াতাড়ি মেলে দেবো, কারণ শাকটাকে আমি বসিয়ে রেখে এসেছি গ্যাসের উপর সেদ্ধ করার জন্য। তো ঝটপট করে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এদিকে নিচে এসে দেখি বাজার দাদা টক পালন রেখে গেছে, তো ওটা 15 টাকা নিয়েছে টক পালন। আর এদিকে আলু আমি ভাজতে দিয়ে দিয়েছি, শাক সেদ্ধ হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে আলুটা আমি ভেজে নিচ্ছি। তো হালকা হালকা যখন লাল লাল কালার হয়ে গেছে আলুটা, তখন আমি হলুদ দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে একটু স্বাদ অনুসারে লবণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা পালং শাকটা দিয়ে ভালো করে আমি এটাকে এবার কষাবো।
পালং শাক কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। আর এইদিকে আমি পোস্ত বাটছি, আজকে কলা আলুর পোস্তর তরকারি হবে, কাঁচা কলা আলুর পোস্তর তরকারি। এই যে কাঁচা কলা আর আলু কেটে রেখেছি। আর এইদিকে কষে এসেছে পালং শাকটা, একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম। তো এখানে পালং শাকটা প্রায় হয়েই গেছে। তো পালং শাক করার পরে আমি এদিকে কলা আলু পোস্তটাও আমি করে নিয়েছি, এই যে এটাও হয়ে গেছে। রান্না কমপ্লিট করে নিয়ে একবারে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে নিয়ে একবারে স্নান করে নিয়েছি। আর এই যে বুকু এখন কলা খাবে, তো রান্নাঘরে কলাটা নিয়ে এসছে খাবে বলে, তো আমি ওকে কলা খাইয়ে দিচ্ছি। আর এখন হাজব্যান্ডের টিফিনটা রেডি করে দেব। আর হাজব্যান্ড ভাত খেয়ে যাবে, তাই ভাতটাও রেডি করে দিচ্ছি, থালায় বেড়ে দিচ্ছি। আর টিফিনে আজকে ভাত, পালং শাকের তরকারি আর হচ্ছে এই কলা আলুর পোস্তর তরকারিটা নিয়ে যাবে। তো হাজব্যান্ড খেতে বসে পড়েছে। হাজব্যান্ড একটু বেলাতে আজকে স্কুলে যাচ্ছে, কারণ হাজব্যান্ডের আজকে সেকেন্ড হাফে ডিউটি পড়েছে। আসলে এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, অনেক দিন আগের, তখন হাজব্যান্ডের স্কুলে পরীক্ষা চলছিল। তো আজকে সেকেন্ড হাফে ডিউটি পড়েছে হাজব্যান্ডের, তো এখন বেরিয়ে যাচ্ছে স্কুলে জন্য, রওনা দিচ্ছে বাড়ি থেকে। হাজব্যান্ড স্কুল চলে যাওয়ার পরে পুকুকে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। আজকে ওকে খাওয়াচ্ছি চিড়ে শেক, চিড়ে, কলা, দুধ, তারপরে আলমন্ড, কাজু, এগুলো দিয়ে যে পেস্ট বানাই সেটা খাওয়াচ্ছি। আর আমি একটু দুধ হরলিক্স খেয়ে নিচ্ছি। এই ভিডিওটা হচ্ছে দুপুরের টাইমের ভিডিও। আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করা হয়ে যাওয়ার পর ফ্রেশ হয়ে নিয়ে একবারে লাঞ্চটাও করে নিয়েছি, আমিও করে নিয়েছি, পুকুকেও করিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন লাগেজ গোছাতে বসেছি। 2 দিন পর যাব বর্ধমান, আমার মামা বাড়ি। কালী পুজো আছে, তো সেখানে যাব। প্রায় 1 বছর পর যাচ্ছি বর্ধমান। তো এখন লাগেজ গোছাতে বসেছি সমস্ত। আর ঠান্ডা তো ভালোই পড়েছে, তার জন্য শীতের পোশাকই বেশি নিতে হবে, আমাদেরও নিতে হবে, পুকুর তো নিতেই হবে, কারণ ঠান্ডাটা ভালোই পড়েছে। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আমি একের পর এক। আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম, কারণ নাহলে ওই ভুলে যাব এটা নিতে ওইটা নিতে, ওই জন্য আগে থেকেই সমস্ত টুকটুক করে বের করে রেখেছিলাম মনে করে করে। তো এখন সমস্ত জামা কাপড়গুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটিকে। থ্যাংক ইউ।